আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে ভেজ আর নন ভেজ থালি দুটোই পাওয়া যায়। ভেজ থালির রেসিপি তো আগেই শেয়ার করেছি আপনাদের সাথে। আজ আমার ইচ্ছা হলো একটা নন ভেজ থালির রেসিপি শেয়ার করতে। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমি আজ পাবদা মাছের থালির রেসিপি শেয়ার করব। এই থালিতে টক ডাল এবং তার সাথে আমের টক দুটোই থাকবে, তাই একটা কাঁচা আম ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে স্লাইস করে নিচ্ছি। আমটা যেহেতু বড় আছে তাই একটা আমেই হয়ে যাচ্ছে দুটো আইটেম, কিন্তু যদি আমের সাইজ ছোট হয় সেক্ষেত্রে দুটো আম নেবেন। আমটা কাটা হয়ে গেছে। এবার দুটো আলু খুব ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটা খুব ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিতে হবে। যত ভালো করে ধোবো তত স্টার্চটা এর থেকে বেরিয়ে যাবে। আজ আমাদের ফিশ থালিতে থাকছে সর্ষে পাবদা, তার জন্য নুন হলুদ মাখিয়ে নিয়েছি পাবদায়। সর্ষের পেস্ট বানানোর জন্য 2 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ হলুদ সর্ষে, 3-4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু সল্ট জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখেছি। মিক্সিতে এটা বেটে নেব। টক ডাল আর টক বানানোর জন্য আমটা আগেই স্লাইস করে নিয়েছি। টক ডাল মুসুর ডাল দিয়ে বানাবো, তাই 1/2 কাপ মুসুর ডাল নিয়েছি। কিছুটা কাঁচা বাদাম আর কারি পাতা নিয়েছি ঝুরি ঝুরি আলু ভাজার সাথে ভাজবো বলে। গ্রেট করা দুটো আলু খুব ভালো করে বারবার জল পাল্টে ধুয়ে নিয়ে কিছুটা জলে ভিজিয়ে রেখেছি। এবার এই জলটা আলু থেকে যাতে পুরোটা ঝরে যায় তাই জন্য একটা বড় ছাঁকনির মধ্যে এভাবে ঢেলে দিলাম। এটা একটু হাত দিয়ে ছড়িয়ে ফ্যানের নিচে রাখলে কিছুক্ষণের মধ্যেই অনেকটা ড্রাই হয়ে যাবে। প্রথমে বানাবো টক ডাল। এজন্য একটা কড়াইতে কিছুটা জল দিলাম আর জলের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। তার সাথে দিলাম অল্প একটু নুন। এইভাবে কাঁচা আম নুন জলে অল্পক্ষণ একটু ভাপিয়ে নিলে এর যে তীব্র টক ভাব সেটা চলে যায়, আর তার ফলে রান্নায় কম মিষ্টি অ্যাড করতে হয়। কড়াইতে এবার কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। টক ডাল কিন্তু আমি সবসময় সর্ষের তেলেই বানাই, সাদা তেলে কিন্তু কখনো বানাই না। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা চেরা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। লঙ্কা আর সর্ষেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। ফোড়নের ভালো গন্ধ বেরোলে তবেই কিন্তু ডালটা খেতে বেশি টেস্টি হবে। এবার ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম। আমি কিন্তু এক্ষেত্রে ডাল আলাদা করে সেদ্ধ করি না। ডাল আর আম একসাথে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিচ্ছি। মনে হতে পারে যে মুখে বলছি 2 কাপ আর এতবার দেখাচ্ছি, আসলে এটা 1/2 কাপের মাপ। টক ডাল কিন্তু একটু পাতলাই ভালো লাগে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি আর তার সাথে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার ঢাকা দিয়ে ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্নাটা করব। ঢাকা খুলে দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু মিশলে ভালো লাগবে, তাই খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নুন মিষ্টিটা টেস্ট করে আরও কিছুক্ষণ চাপা দিয়ে রাখলাম। দেখুন এবার ডালটা ভালো মতো মিশে গেছে। এই সময় যদি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য একটু গরম জল কিন্তু এর মধ্যে দিতে পারেন, কারণ ওই যে প্রথমেই বললাম টক ডাল কিন্তু বেশি ঘন হলে ভালো লাগে না, একটু পাতলা খেতেই বেশি ভালো লাগে। ডাল রান্না হয়ে গেছে। এবার কাঁচা আমের টক বানাবো। কড়াইতে খুব সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে চেরা শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। গরমকালে কাঁচা আমের এই টকটা আমার শাশুড়ি মার কাছে শেখা, খুব ভালো উনি বানাতেন এটা। এর মধ্যে এবার 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিলাম। চিনি কিন্তু খুব বেশি এতে লাগে না। আমের টক বা আমের ঝোল যাই বলুন না কেন, এটা গরমকালে খাওয়া কিন্তু খুব উপকারী। কাঁচা আমটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্নাটা করলাম। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। একটু টেস্ট করে নিলাম, নুন মিষ্টি সব ঠিক আছে। এবার আমরা বানাবো ঝুরি ঝুরি আলু ভাজা। অবশ্যই তার সাথে থাকবে কারি পাতা আর কাঁচা বাদাম। এর জন্য একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়ে প্রথমেই কাঁচা বাদামগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে তাই তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিচ্ছি চেরা শুকনো লঙ্কা আর কারি পাতা।
আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলুটা। মুচমুচে আর বাদামি রং আসা না পর্যন্ত আলুটা এইভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। বাচ্চা থেকে বড় আমরা সকলেই কিন্তু কারি পাতা আর বাদাম দিয়ে এই যে ঝুরঝুরে আলু ভাজাটা খেতে খুব ভালোবাসি। কি তাই তো? আপনারা আমার সাথে নিশ্চয়ই একমত। যদি একমত হন তাহলে প্লিজ কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দেবেন আমাকে। আলু ভাজা কমপ্লিট। এবার বানাবো সর্ষে পাবদা। পাবদা মাছগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে সেটা গরম করে নিচ্ছি। কড়াইয়ের থেকে ফ্রাইং প্যানে আমার পাবদা মাছ ভাজতে বেশি সুবিধা লাগে। এর মধ্যে অল্প একটু সল্ট অ্যাড করে দিলাম। এতে কি হবে, মাছ ভাজার সময় তেল ছিটকবে না। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বিশেষ করে বলি, পাবদা, ট্যাংরা এই ধরনের মাছ কখনো অনেকটা তেলে ভাজতে নেই। আর ভাজার আগে তেলে অবশ্যই একটু নুন ছিটিয়ে নিতে হয়। তাছাড়াও কিন্তু সামনে একটা ঢাকা বাঁহাতে রাখতে হয়, যাতে কোনোভাবেই তেল ছিটকে চোখে মুখে না আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্যান থেকে এগুলো এবার তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে রান্নাটা করব না, তাই প্যানটা পরিষ্কার করে নিয়ে প্যানে কিছুটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর চেরা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। গ্রেভিটা বানানোর জন্য জল অ্যাড করছি। এবার হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। সবকিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5-6 জন্য ঢাকা দিয়ে রান্নাটা করছি। 5-6 মিনিট বাদে ঢাকাটা খুললাম। এবার সর্ষে বাটাটা অ্যাড করব। দেখুন একটা ফাইন স্মুথ সর্ষে বাটা হয়ে গেছে, কারণ আমি মিক্সিতে বাটার পর সেটা খুব ভালো করে ছেঁকে নিয়েছিলাম। সর্ষে বেটে এভাবে ছেঁকে নিলে যাদের পেটের সমস্যা আছে তাদের কিন্তু সর্ষে বাটা খাওয়ার পরেও কোনো রকম অসুবিধা হবে না। মাছগুলো একটু গ্রেভির মধ্যে এভাবে উল্টে উল্টে দিচ্ছি আর খুব ভালো করে গ্রেভির মধ্যে ফুটিয়ে নিচ্ছি। এবার বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখানে তেল কম দিলে কিন্তু রান্নার টেস্ট সেইভাবে ভালো আসবে না, তাই তেলটা কিন্তু এখানে একটু ভালো মতোই দিতে হবে। পরিমাণটা বলছি না, ওটা আমি আপনাদের উপরই ছেড়ে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা ওপরে দিয়ে দিচ্ছি। সর্ষে পাবদা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখছেন তো কি দারুণ একটা টেক্সচার এসছে গ্রেভির, দেখেই খেতে ইচ্ছা করছে। কি তাই তো? চলুন খুব তাড়াতাড়ি সার্ভ করে দিই। থালায় প্রথমেই সাজিয়ে দিলাম গরম ভাত আর তার উপর একটা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি ঝুড়ো ঝুড়ো আলু ভাজার উপর একটু বিট নুন, কারণ আলুটা ভাজার সময় আমি কোনো নুন অ্যাড করিনি। এখানে দিয়েছি 1 বাটি টক ডাল, যেটা নাকি গরমকালে খেতে সব থেকে ভালো লাগে। তার সাথে দিয়েছি রুই মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি। এর ভিডিওটা কিন্তু কিছুদিন আগেই আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে আপলোড করেছি। এবার দিয়ে দিলাম সর্ষে পাবদা। আমাদের চ্যানেলে কিন্তু তিল পাবদা আর দুধ পাবদার রেসিপিও আছে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু ওই রেসিপিগুলো বাড়িতে ট্রাই করতে পারেন। যাক, সব শেষে এলো আমের টক। থালিটাও কমপ্লিট হয়ে গেল। আজ তবে এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।